যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলা হয় গনিমত। এই দুনিয়াতে তারাই সবচেয়ে বেশি জ্ঞানী যারা দুনিয়ার হায়াতটাকে আখিরাতের জন্য গনিমত মনে করে দুনিয়ার হায়াতের প্রতিটা মুহূর্ত রব্বে কারীমের স্মরণে, রব্বে কারীমের জিকিরে মশগুল থাকে, সেই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। তো আমাদের যদি আমরা বুদ্ধিমানের কাতারে পড়তে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال الله تعالى ادعوني استجب لكم। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে বলতেছে, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে থাকি, আমরা ডাকবো কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এই ডাকার মধ্যে আমাদের লাভ আর লাভ, এখানে আমাদের কোনো লস নাই। কোরআন পড়লেও সওয়াব, কোরআন শুনলেও সওয়াব। এই মজলিসে যারা আসতেছে, এই মজলিসে আসা আর মসজিদে যাওয়া, এই দুটার মধ্যে আল্লাহ পাক তার প্রতি কদমে কদমে আল্লাহ পাক তার জিন্দেগি থেকে, তার জিন্দেগির আমলনামার থেকে আল্লাহ পাক সগীরা গুনাহ একটা একটা ঝরায় দেয়। সুবহানাল্লাহ। তো আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছেন। যেই দয়ার নবী, মায়ার নবী আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ জিম্মায় রেখে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহ রাসূলকে 30 পারা বিশিষ্ট 6666 আয়াত বিশিষ্ট একটি কিতাব দিয়েছেন। এই কিতাব নিয়ে আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেলেন। আল্লাহ বলেন, হাবিব আপনার কোনো টেনশন করার কোনো কারণ নাই। যে কালাম আমি আপনাকে দিয়েছি, এই কালামের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের জিম্মাদার আমি আল্লাহর উপর। হাবিব আপনার কোনো টেনশনের কারণ নাই। এই গোটা বিশ্বের বৈজ্ঞানিকরা সবাই হতবাক। এই ভারত পাক উপমহাদেশে ইংরেজরা যে অত্যাচার চালিয়েছে, কোরআনের 3 লক্ষ কপি পুড়িয়ে 3 বছরে 14,000 আলেম, হাফেজ আলেমদেরকে গাছে ঝুলিয়ে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মেরেছে ভারতের জমিনে। তবু কিন্তু ভারতের জমিন থেকে কোরআনকে মিটায় দিতে পারে নাই। গোটা বিশ্বের অপশক্তি মুসলমানের দুশমনেরা আজ পর্যন্ত চেষ্টা করতেছে, কিন্তু কোরআনকে মিটায় দিতে পারবে না। এমনকি কোরআনের একটা জবর জের এটাও চেঞ্জ করতে পারবে না। এটা হচ্ছে এমন এক কিতাব, এই কিতাবের